কোরআন শোনেন, এই কোরআন থেকে আপনি হিদায়াত পাবেন না। আমি আসলে মূলত আপনাদের সামনে আলোচনা করব সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। সূরা যুখরুফ, কোন সূরা বলে? যুখরুফ। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। সবাই একটু আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পবিত্র নাম আল্লাহ পাকের নামে শুরু করছি। ওয়া মান ইয়া'শু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। ইরশাদ হচ্ছে, যে বাজারা রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তার জন্য নিযুক্ত করে দিব এক শয়তান, আর শয়তান হবে তার সহচর বা বন্ধু। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে সত্য বলেছে। এটি হচ্ছে সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। আসলে কুরআনুল কারীমের কোন আয়াতের যদি সরল অনুবাদ করা হয় তাহলে কুরআনের তেমন কিছু বোঝা যায় না। কুরআনের এমন অনেক আয়াত আছে যার ব্যাখ্যা বিশ্লেষণ না পড়লে মানুষেরা আরো পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হবে। এজন্য কোরআন বুঝতে হলে তাকে সরল অনুবাদের সাথে সাথে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে, বুঝতে হবে। আমরা প্রথমে সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে সহিহ তেলাওয়াত শুনলাম, এরপরে সরল অনুবাদ আমরা পাঠ করলাম। ওয়া মান ইয়া'শু আন যিকরির রহমান। রহমান হচ্ছে কার নাম বলতে পারেন? আল্লাহর নাম। বলেন তো কার নাম? জোরে বলেন, রহমান কার নাম? আল্লাহর নাম। আর রহমানের জিকির, জিকির শব্দটি আরবি শব্দ। জিকির শব্দটি কি বলে? আরবি শব্দ। আমরা জিকির মানে বুঝি জিকির করা, হুজুর জিকির করালেন। আমরা জিকির শব্দের অর্থ এটাই বুঝে থাকি। অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কাকে স্মরণ করা? জিকিরের মাধ্যমে আমরা স্মরণ করি কাকে? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়ায় যতগুলি ইবাদত বন্দেগী দিয়েছেন, সমস্ত ইবাদত বন্দেগী হচ্ছে জিকির। সমস্ত ইবাদত বন্দেগী কি বলে? জিকির। আর সমস্ত ইবাদত বন্দেগী পালন করার মাধ্যমে আমরা স্মরণ করি কাকে? আল্লাহ পাককে স্মরণ করি। সেই রহমান বলতেছে যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আমি নিযুক্ত করে দেই এক শয়তান। এখন জিকির শব্দের দুটি অর্থ আমি পেয়েছি। একটা অর্থ হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আরেকটা শব্দের, আরেক জিকির শব্দের অর্থ হচ্ছে, কোরআনের নাম হচ্ছে জিকির। কোরআনের নাম কি? কোরআনের নাম হচ্ছে জিকির। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম আযীম, কোরআনের নাম হচ্ছে নসিহা, কোরআনের নাম হচ্ছে জিকির। কোরআনের নাম কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিকির মানে কোরআনকে বুঝিয়েছেন। জিকির মানে কাকে বুঝিয়েছে? কোরআনকে বুঝিয়েছেন। আল্লাহ পাক বললেন, আমি আমার বান্দার প্রতি আমার জিকির নামক যে কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক নিয়েছে।
প্রিয় বন্ধু, কোরআন বাদে পৃথিবীতে যত গ্রন্থ আছে কোন গ্রন্থ আজকে ঠিক মতো নাই, সব বিকৃত করে ফেলেছে। বাইবেল, এই বাইবেলে আপনি কোরআনে এই বাইবেলে আপনি আল্লাহ একটা নামও পাবেন না। বিকৃত করতে করতে এমন পরিস্থিতি করে ফেলেছে আল্লাহ নাম আজকে বাইবেলে নেই, কিন্তু এই কোরআন তা আল্লাহ। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়েছেন কে বলে? আল্লাহ পাক নিয়েছেন। এজন্য পৃথিবীর থেকে এই পুস্তিকা আকারে যে কোরআনগুলি আছে এগুলি যদি উড়ে সারখার করে দেওয়া হয় তাও পৃথিবীর থেকে কোরআনকে বিতাড়িত করতে পারবে না। কারণ এই পৃথিবীতে অসংখ্য কোরআনের হাফেজ আছে, তাদের হৃদয়ে ধারণ করা আছে। এই পুস্তিকা বইগুলি যদি তোমরা নষ্ট করে ফেলো, কোরআনের হাফেজদেরকে দিয়ে আবার অসংখ্য পুস্তিকা তৈরি করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এরপরে সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার আর কেউ নাই। আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, আছে? আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া মানুষের কোনো ইলাহ আছে? বলেন আছে? নাই। পৃথিবীতে মানুষ বিপদ আপদে পড়লে অসংখ্য মানুষ তার পাশে দাঁড়ায়, কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সে বিপদ আপদে পড়লে একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী থাকবে। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের জন্য কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া মানুষের জন্য কোনো ওলি নাই, কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া মানুষের জন্য কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, তাই তোমরা আমারই দাসত্ব করো, আমারই বন্দী করো। আল্লাহ পাক মানুষদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র দাসত্ব করার, কার দাসত্ব করার জন্য? আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের মধ্যে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা হুয়া লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য, গোলামির জন্য। মানুষ এবং জিন দাসত্ব যদি করতে হয় কার করতে হবে? দাসত্ব যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, বন্দেগী যদি করতে হয়, জীবনে প্রতিটা ক্ষেত্রে দাসত্ব করবে মুসলমান কার? আল্লাহ দাসত্ব করবে। মুসলমান এবং জিন জাতি আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করার কোনো সুযোগ নাই। সে সদা সর্বদা জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে দাসত্ব করবে আল্লাহ পাকের। আর মানুষ এবং জিনকে আল্লাহ পাক এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন, ও আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। এই যে জিকির শব্দের অর্থ স্মরণ করা, জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। তাহলে আমরা জানলাম জিকির শব্দের অর্থ স্মরণ করা, কিন্তু এই সূরা যুকরূপে 36 নম্বর আয়াতে যে জিকির শব্দ ব্যবহৃত হয়েছে, আল্লাহ পাক ব্যবহার করেছে,
এই জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। এই জিকির শব্দের অর্থ কি? কোরআন। সেই মহান আল্লাহ পাক বললেন, আমার নাযিলকৃত এই জিকির থেকে, মানে হচ্ছে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি তার জন্য নিযুক্ত করে দিব, নিয়োজিত করে দিব এক শয়তান। কয় শয়তান? ভালো করে মুসলমান শোনেন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, আমল করেন নাই, ওই ওয়াজ শোনায় আপনার জন্য কোনো ফায়দা বয়ে আনবে না, আল্লাহ আপনার জন্য বয়ে আনবে না। এজন্য কোরআনের আলোচনা যেখানে শুনবে, যা শুনবেন সেটা আমল করবেন বাস্তব জীবনে, তাহলে আপনি উপকৃত হবেন। এখন কথা হলো যে ওয়ামাইয়া আসে, যে মুখ ফিরিয়ে নেয় কিসের থেকে? এই কোরআন থেকে। এই যে আমার সামনে কোরআন, এখন মুখ ফিরিয়ে নেওয়ার মানেটা কি? এভাবে মুখ ফিরিয়ে নিলাম এটা, এভাবে মুখ ফিরিয়ে দিলাম এটা না। এর মানে হচ্ছে আমার এই কোরআনের নাযিলকৃত হুকুম আহকাম থেকে যারা আমল করলো না, প্রকৃতপক্ষে তারা আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। বুঝতে পেরেছেন? কোরআনে আছে নামাজ কায়েম করো, চুরি করো না, সুদ খেও না, হালাল রিজিক উপার্জন করো। যেটা আল্লাহ পাক আদেশ করেছে আর যেটা আল্লাহ পাক নিষেধ করেছে, আল্লাহ আদেশকৃত বিধানকে গ্রহণ করা, আল্লাহ নিষেধকৃত বিধানকে বর্জন করা নাম হচ্ছে আমল করা। আমল হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কাজ করা। বাংলা অর্থ কি? কাজ করা। আল্লাহ যেটা হুকুম করেছে সেটা বাস্তব জীবনে আমল করা মানেই হচ্ছে আপনি এই কোরআনকে মেনে নিয়েছেন। আল্লাহ যা হুকুম করেছেন এটাকে বর্জন করা মানেই হচ্ছে আপনি আল্লাহ নাযিলকৃত জিকির নামক কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলেন। মনে করেন আপনি চাকরি করেন, আপনি ক্ষেত খামারে কাজ করেন, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জায়েজ করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। কাজ করা, খেতে কাজ করা, চাকরি করা, হালাল রিজিক উপার্জনের জন্য জমি নিয়ে ছড়িয়ে পড়া, এগুলি আল্লাহ পাক মানুষের জন্য বৈধ করে দিয়েছেন। এখন আমি যদি মনে করেন ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি, কিন্তু ওই ব্যবসা করার ক্ষেত্রে, ব্যবসা করার সময় আমি ওজনে কম দেই। এখন বলেন তো ওজনে কি কম দেওয়া যাবে? বলেন ওজনে কম দেওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে না। এটা কার বিধান? এটা কার হুকুম? যে মুসলমান, যে ব্যবসায়ী ওজনে কম দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমকে ওই ব্যক্তি অমান্য করে, মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নামক কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা রহমানের জিকির থেকে, যারা রহমানের নাযিলকৃত কিতাব থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এখন মুখটা কিভাবে ফিরিয়ে নেয় সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন চুরি করো না, কিন্তু মানুষ চুরি করে। মানুষ চুরি করে না? চুরি করে। এখন চুরি করতে নিষেধ করেছেন আল্লাহ পাক। কে নিষেধ করেছেন? আল্লাহ পাক নিষেধ করেছেন যে তুমি চুরি করো না। যে ব্যক্তি চুরি করে সে ব্যক্তি আল্লাহ জিকির নামক কোরআনের বিধানকে অস্বীকার করে, অমান্য করে, আমল করে না, মানেই হচ্ছে সে এই কোরআন থেকে মুখ ফিরিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমার জিকির নামক কোরআন থেকে মুখ ফিরিয়ে দিবে, আমি তার জন্য নিয়োজিত করে দিব এক শয়তান। বন্ধু আমার, প্রতিটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন শয়তান নিযুক্ত করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান আছে, সেটা আলেম হোক আর জেনারেল মানুষ হোক, ইমাম সাহেব হোক আর হাফেজ সাহেব হোক, সব মানুষের সাথে একজন শয়তান আছে। এই শয়তান সব সময়ের জন্য, সদা সর্বদা সব সময়ের জন্য এই শয়তান তার সাথে থাকে। মানুষের সাথে আল্লাহ
রব্বুল আলামিন যে শয়তান দিয়েছেন, নিয়োজিত করে দিয়েছেন, নিযুক্ত করে দিয়েছেন, এই শয়তান অনেক সময় আল্লাহর বান্দার কাছ থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর বিধান মানে আল্লাহর জিকির করে, তখন ওই শয়তান তার থেকে বিদায় হয়ে যায়। কোন শয়তান? যে শয়তান সবসময়ের জন্য মানুষের কাছে থাকে। এই শয়তান আল্লাহর জিকির যখন আল্লাহর কোন বান্দা করে, তখন এই শয়তান তার থেকে বিদায় হয়ে যায়। এজন্য বেশি বেশি করে জিকির করবে। আর এই জিকির নামক কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, তাদের জন্য আল্লাহ পাক এক শয়তান নিযুক্ত করে দিবে। এই শয়তান তার থেকে কোনো সময় যাবে না, সদা সর্বদা সব সময় জোকের মতো এর সাথে লেগে থাকবে। যোগ দেখেন নাই? যোগ আমাদের এই অঞ্চলে তো অনেক যোগ আছে। যোগ যদি হাতে লাগে, আপনি যতই ঝাড়া দেন যাবে না, তখন আপনাকে হাত দিয়ে টেনে বের করতে হবে। কিন্তু আল্লাহর জিকির নামক এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি এমন শয়তান তার জন্য নিযুক্ত করে দিব, এই শয়তান তার সাথে সব সময় জন্য যোগের মতো লেগে থাকবে। এই শয়তান তার থেকে যাবে না। এই শয়তানের কাজ হচ্ছে তাকে পথভ্রষ্ট করে ফেলা, তাকে গুমরাহি করে ফেলা, তাকে দিয়ে দুনিয়ার সকল খারাপ কাজ করানো। শয়তানের কাজ কি? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করে আল্লাহর পথ থেকে তাকে সরিয়ে নিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। শয়তানের কাজ হচ্ছে, শয়তান মানুষদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, নিষেধ করে, নেক কাজ করতে বাধা দেয় এবং খারাপ কাজ করতে উৎসাহিত করে। নেক কাজ, ভালো কাজ করতে শয়তান কি করে? বাধা দেয়। আর খারাপ কাজ করতে উৎসাহিত করে। আর আমরা জানি যে শয়তান শুধু মানুষের মধ্যেই হয় না। শয়তান কি শুধু মানুষের মধ্যে হয়? মানুষের মধ্যেও হয়, জিনদের মধ্যেও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার নামটা কি বলতে পারেন? শেষ সূরার নাম না, এই কোরআনুল কারীমের শেষ সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের মধ্যে শয়তান আছে, আবার মানুষদের মধ্যেও শয়তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জিকির নামক কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি তাকে নিয়োজিত করে দেব এমন এক শয়তান যে তার সাথে সব সময়ের জন্য যোগের মতো লেগে থাকবে। সব সময়ের জন্য যোগের মতো লেগে থাকবে। এখন অনেক সময় জিন শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য ওয়াসওয়াসা দিয়ে থাকে। আবার অনেক সময় মানুষ নামক যেসব শয়তান আছে, তাদেরকে দিয়ে মানুষদেরকে গুমরাহ করে। আমাদের সমাজে অসংখ্য শয়তানের বসবাস আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুকাইয়িদু লাহু শাইতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শয়তানকে তার জন্য নিয়োজিত করি। ফাহুয়া লাহু কারীন। আর শয়তান হয় তার বন্ধু। বন্ধু বোঝেন? আপনাদের আমাদের বন্ধু আছে না? আপনাদের আমাদের বন্ধু আছে। আর বর্তমান যুবকদের তো বন্ধুও আছে, আবার গার্লফ্রেন্ডও আছে না? আছে। গার্লফ্রেন্ড বানানো জায়েজ দেয়, তবে বন্ধুত্ব করা জায়েজ আছে। আর বন্ধুত্ব করার ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে এ লোকটাকে যে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব, এ লোকটা ভালো কিনা, এ লোকটা আমাকে ইসলামের কথা বলে কিনা, নামাজের কথা বলে কিনা, ভালো কথা বলে কিনা, তাকেই আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ পাক বললেন যে এই শয়তানকে আমি তার জন্য তার বন্ধু বানিয়ে, তার সহচর বানিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বললেন, ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারীনান ফাসাআ
সহচর হয়, বন্ধু হয়, কত নিকৃষ্ট সহচর। অমাইয়া কুনি শয়তান, শয়তান যা কি হয়, বন্ধু হয়, সহচর হয়, ও শয়তান কতই না নিকৃষ্ট সহচর। তাহলে শয়তান যা বন্ধু হয়, অমাইয়া কুনি শয়তান, শয়তান যা সহচর হবে, বন্ধু হবে, ফাসা করি না। আল্লাহ বলতেছেন যে কত নিকৃষ্ট সহচর সে। তাহলে শয়তানের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক রাখা যাবে? রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে দিবে তাদেরকে তাদের জন্য নিয়োজিত করে দিব এক শয়তান, যে শয়তান তার সহচর হবে। এই আয়াত শুনে, এই আলোচনা শুনে মানুষ যাতে হয়রান হয়ে না যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। তাহলে যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। তাহলে কথা বলতে হলে, ওয়াজ নসিহত করতে হলে কিসের থেকে বলতে হবে? কোরআন দিয়ে বলতে হবে। কি দিয়ে বলতে হবে? কোরআন দিয়ে বলতে হবে। আল্লাহ নবী আরো বলেন, ওমান হাকামা বিহি আদালা ওমান আমিলা বিহি উজিরা। আল্লাহ নবী বলেন, কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে এই বিচারই সঠিক বিচার, এই বিচারই সঠিক বিচার হয়ে থাকে। তাহলে কোরআন দিয়ে যে বিচার করা হয়, যে ফয়সালা দেওয়া হয়, যে রায় দেওয়া হয়, সঠিক রায়, সঠিক ফয়সালা। আজকে পৃথিবীতে সঠিক বিচার পাওয়াটা বড় দুষ্কর। আজকে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ন্যায় বিচার মানুষ পায় না। কারণ একমাত্র কারণ হচ্ছে মানুষেরা কোরআন দিয়ে বিচার করে না। মানুষেরা বিচার করে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে। এগুলি প্রতিষ্ঠা করার জন্য আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, যার কারণে কোরআন থেকে বিচার না করার কারণে মানুষ আজকে ন্যায় বিচার থেকে বঞ্চিত। বন্ধু আমার, যে কথা বলেছিলাম, আল্লাহ নবী বলেন, আমার আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে, কোরআন থেকে আমল করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাড়িতে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীতে যা কৃতকার্য হয়, এই যে দেখেন না, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই যে পরীক্ষায় ফলাফলে যদি রেজাল্ট যদি ভালো করে, কৃতকার্য হয়, তাহলে পৃথিবীতে পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে কি নাই? বলেন আছে কি নাই? আছে। পৃথিবীর এই কৃতকার্যে, এই ফলাফলে পুরস্কার দিয়ে থাকে এমপি দেন, মন্ত্রী দেন, চেয়ারম্যান দেন, সমাজপতিরা দেন, শিল্পপতিরা দেন, প্রধানমন্ত্রী দেন, রাষ্ট্রপতি দেন, দেন না ভাই? দেন। এই দুনিয়াতে এই যে আপনি আমি যে ইবাদত বন্দেগী করি, এর তো একটা পুরস্কার আল্লাহ পাক দিবেন, এই আশাই তো আমরা করি নাকি ভাই? এই যে আপনারা নামাজ আদায় করি, এই যে শীতের দিনে অনেক কষ্ট করে, এই সমাজের অসংখ্য অগণিত মানুষ আছে, তারা এই মাহফিলের ময়দানে আসে নাই, কিন্তু আপনি আমি কষ্টকে উপেক্ষা করে, আপনি আমি কষ্টকে পিছনে ফেলে রেখে এখানে এসে কষ্ট করে কোরআনুল কারীমের এই কথাগুলি শুনতেছি, এর পুরস্কার কি আল্লাহ পাক দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আল্লাহর বান্দারা যে ভালো কাজগুলি করবে, এই ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন। এই ভালো কাজের পুরস্কার আল্লাহ আর কোন বান্দাদেরকে দিয়ে দিবেন, পীর বুজুর্গকে দিয়ে দিবেন, শহীদদেরকে দিয়ে দিবেন, আলেমদেরকে দিয়ে দিবেন, রাসূলদেরকে দিয়ে দিবেন, নবীদের হাত দিয়ে দিবেন, রাসূলদের হাত দিয়ে দিবেন, নবীদের হাত দিয়ে দিবেন। তাই নবীদের হাত দিয়ে দিবেন, রাসূলদের হাত দিয়ে দিবেন, শহীদ যারা তাদের হাত দিয়ে দিবেন, পীর বুজুর্গ মাশায়েখ যারা আছে তাদের হাত দিয়ে দিবেন, আলেমদেরকে দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, যারা এই কোরআন থেকে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আমল করার প্রতিদান কোন ওলিদেরকে দিয়ে দিবেন না, কোন শহীদদেরকে দিয়ে দিবেন না, কোন আলেমদেরকে দিয়ে দিবেন না, কোন নবীদেরকে দিয়ে দিবেন না, কোন রাসূলদেরকে দিয়ে দিবেন না। আল্লাহ নবী বলেন, কোরআন থেকে আমল করা ব্যক্তিকে আল্লাহ স্বয়ং নিজ হাতে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ, হামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এটি হচ্ছে একটি হাদিস। এখন মনে করেন যে ব্যক্তি এই কোরআন দিয়ে আমল করবে, কোরআন দিয়ে আমল করা তো অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার না, অনেক কষ্টের ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। কারণ এই কোরআনের প্রচার প্রসার করতে যে অসংখ্য নবীকে কাফেরেরা হত্যা করে ফেলেছে। সেই দায়িত্ব আপনার আমার উপরে। সেই দায়িত্ব যদি আপনি আমি পালন করতে চাই, আপনাকে আমাকেও নিহত হতে হবে, মার খেতে হবে, নির্যাতিত হতে হবে, নিপীড়িত